গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আশা করি সবাই ভালো আছো তোমরা। তো আজকে তোমাদের নতুন আমি ক্লাস নিয়ে চলে এসেছি, রিজনিং ক্লাস। দেখো, আজকে তোমাদের পড়ানো হবে অ্যানালজি টেস্ট। অর্থাৎ অ্যানালজি টেস্ট কথার অর্থ হচ্ছে সাদৃশ্য। অ্যানালজিটা কি জানো আগে? অ্যানালজি টেস্টটা কি? অ্যানালজি টেস্ট কথার বাংলা অর্থ সাদৃশ্য, অর্থাৎ একই রকমের মিল। দেখো, অ্যানালজি টেস্ট করার আগে তোমাকে একটু জিনিস জানতে হবে। কি অ্যানালজি টেস্টটা কিসের উপরে আমরা করি, এটা আগে তোমাকে জানতে হবে। দেখো, আমি লিখে দিয়েছি সংক্ষেপে, বেসড অন দ্য নলেজ অফ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং there are given two pair of words in which have a certain relationship between them. তারপর কি বলেছে? To find that relationship and choose the correct alternative that have the similar relationship. মানে কি? মানেটা হচ্ছে এখানে তুমি চারটে শব্দ তোমাকে দেওয়া থাকবে, চারটে অপশান তো পাচ্ছই। তিনটে শব্দ দেওয়া থাকবে, একটার সাথে আরেকটা শব্দের মিল রয়েছে। সেটা যেভাবে মিল রয়েছে একটু পরে আমি করাবো, সেইভাবে তোমাকে অপর একটা যে শব্দ যেটা তোমাকে বের করতে হবে সেটার কার সাথে মিল আছে। যেমন এটা ডিপেন্ডেবল হচ্ছে, দেখো, বেসড অন দ্য নলেজ অফ ওয়ার্ড এন্ড দেয়ার মিনিং। তোমাকে যেটা করতে দেওয়া থাকবে তুমি তার অর্থ আগে বের করবে। তারপর কি বলছে? সেটা হতে পারে টু পেয়ার অফ ওয়ার্ডস, অর্থাৎ সেটা জোড়াতে তোমাকে থাকবে, অবশ্যই জোড়াতে থাকবে। হুইচ হ্যাভ, যার রয়েছে কি এ সার্টেন রিলেশনশিপ বিটুইন দেম। যে শব্দ জোড়া তোমার মধ্যে ওখানে যেটা দেওয়া থাকবে কোশ্চেনে, তার মধ্যে তুমি একটা কি দেখতে পাবে? এ সার্টেন রিলেশনশিপ, একটা সম্পর্ক রয়েছে। এই সেই সম্পর্কটা যেভাবে রয়েছে সেভাবেই তুমি টু ফাইন্ড দ্যাট রিলেশনশিপ অ্যান্ড চুজ the correct alternative that have the given similar word. তোমাকে ওখানে যে ওয়ার্ডটা বের করতে বলেছে সেই একই অর্থতে তোমাকে খুঁজে নিতে হবে চারটে অপশনের মধ্যে। ক্লিয়ার? দেখো, অ্যানালজি টেস্টের টাইপসটা আমি একবার বলে দিই, জাস্ট একবার দেখে নাও। অ্যানালজি টেস্টের টাইপ হচ্ছে, অ্যানালজি টেস্ট তিন প্রকারের হয়। যেমন ওয়ার্ড অ্যানালজি। ওয়ার্ড অ্যানালজিটা কি? ওয়ার্ড অ্যানালজি মানেই শব্দ দিয়ে যে অ্যানালজি থাকবে, অর্থাৎ শব্দ সাদৃশ্য। আরেকটা কি রয়েছে তোমার? নাম্বার অ্যানালজি। নাম্বার অ্যানালজি মানে কি? নাম্বার মানে আমরা সবাই জানি, নাম্বার মানে কি? সংখ্যা, অর্থাৎ সংখ্যা দিয়ে যে অ্যানালজি থাকবে সেটাকে আমরা বলবো নাম্বার অ্যানালজি। আরেকটা কি? লেটার। লেটার অ্যানালজি মানে কি? বর্ণ। বর্ণ কি? রিজনিং এর ক্ষেত্রে লেটার মানে আমরা কি জানি? আমি ফার্স্ট ক্লাস থেকে বলে বলে আসছি যে রিজনিং এর ক্ষেত্রে লেটার মানে কি? আলফাবেটিক্যাল, অর্থাৎ এ বি সি ডি আপ টু জেড পর্যন্ত। ক্লিয়ার? চলো এরপরে দেখো, দেখো প্রথম তোমাকে বলেছিলাম আমি ওয়ার্ড অ্যানালজি দিয়ে শুরু করব, যেটা তোমাদের সব থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার। তো ওয়ার্ড অ্যানালজিটার কোশ্চেন তুমি দেখো, আমি এখানে কোশ্চেন লিখে রেখেছি। বলছে পিজিয়ন। পিজিয়ন দিয়ে এরকম একটা রেশিও দেওয়া থাকবে, রেশিও মানে অনুপাত, পিজিয়ন অনুপাত পিস, অর্থাৎ ইজ অ্যাজ টু মানে সমানুপাতিক, যাকে আমরা বাংলায় বলি। হোয়াইট ফ্ল্যাগ অনুপাত নিচে দেওয়া চারটা অপশনের মধ্যে কোনটা হবে? ফ্রেন্ডশিপ, ভিক্টরি, সারেন্ডার না ওয়ার? দেখো, পিজিয়ন মানে কি? সবাই আমরা জানি পিজিয়ন মানে কি? পায়রা। পায়রা কিসের প্রতীক? পিস কথার অর্থ কি? শান্তি, অর্থাৎ পায়রা শান্তির প্রতীক। তাহলে এই যে হোয়াইট ফ্ল্যাগ, হোয়াইট ফ্ল্যাগ কিসের প্রতীক? সারেন্ডার। ফ্রেন্ডশিপ নাকি ভিক্টরি নাকি ওয়ার? সাদা যে পতাকা সেটা কিসের প্রতীক হয়? ফ্রেন্ডশিপ কথার অর্থ কি? বন্ধুত্ব। ভিক্টরি কথার অর্থ কি বলো? জয়। সারেন্ডার কথার অর্থ কি? আত্মসমর্পণ। ওয়ার কথার অর্থ কি? যুদ্ধ। কোনটা হবে? হোয়াইট ফ্ল্যাগ। তোমাকে এই দুটো ওয়ার্ড যেভাবে সম্পর্ক রয়েছে
পিজিয়ন আর পিসের মধ্যে ঠিক একই সম্পর্ক তোমাকে হোয়াইট ফ্ল্যাগ থেকে তোমাকে এই চারটা অপশনের মধ্যে বেছে নিতে হবে যে কোনটা সবথেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। দেখো তুমি আবার এলোমেলো এমন কিছু অর্থ ভাববে না যেটা সায়েন্টিফিক্যালি নয়। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, পিজিয়ন বলেছে পিস অর্থাৎ পায়রা, শান্তির প্রতীক, তাহলে হোয়াইট ফ্ল্যাগ কিসের প্রতীক? স্যারেন্ডার মানে আত্মসমর্পণ। অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। SURRENDER স্যারেন্ডার। দেখো তারপরটা দেখো, এগুলো তোমাকে জানতে হলে একটু অপশনগুলোর একটু মানে তোমাকে বুঝতে হয়, কাছাকাছি একটু বুঝলে তোমার যদি আইডিয়াও থাকে তবুও তুমি করে আসতে পারবে। দেখো কি বলেছে? সেলর, সেলর কি বলেছে? শিপ। সেলরের সাথে শিপের একটা ভালো সম্পর্ক রয়েছে, বলো। সেলর শিপ অর্থাৎ সেলর কি? সেলর মানে কি? নাবিক। নাবিক কি চালায়? শিপ। শিপ মানে কি? জাহাজ, আমরা সবাই জানি। তো শিপ একইভাবে এখানে কি রয়েছে? পাইলট। পাইলট মানে পাইলট কি চালায়? দেখো ট্রেন চালায় না এরোপ্লেন চালায় না ট্যাক্সি চালায় না বাস চালায়? আমরা সবাই জানি বিমানে পাইলট থাকে, অর্থাৎ পাইলট মানে পাইলট চালায় কে? এরোপ্লেন। এরোপ্লেন পাইলট চালায়। ঠিক যেভাবে নাবিক চালায় জাহাজ, ঠিক একইভাবে এরোপ্লেন চালায় পাইলট, এরোপ্লেন চালায়। ক্লিয়ার? এরপরে দেখো, দেখো তারপরে দেখো এরপরে কি রয়েছে? ডিউজ। ডিউজ রয়েছে টেনিস। গুগলি, গুগলি কি হবে? ডিউজ কি না, ডিউজ টার্মটা আমি যখন তোমাদেরকে স্পোর্টস পড়িয়েছিলাম এর আগের ক্লাসে, স্পোর্টসের ফার্স্ট ক্লাসে মনে পড়ে যে ইম্পর্টেন্ট টার্ম বলে আমি যেখানে মেনশন করেছিলাম ইম্পর্টেন্ট টার্ম, স্পোর্টস অ্যাসোসিয়েটেড ইম্পর্টেন্ট টার্মস, ওইখানে আমি করিয়েছিলাম। দেখো ডিউজ, এই ডিউজ কথাটা কোন খেলায় ব্যবহৃত হয়? টেনিস। ঠিক সেই রকমই এই গুগলি, গুগলি কথাটা কোন খেলায় ব্যবহৃত হয়? অপশান দেখো, ফুটবল, ক্রিকেট, হকি না পোলো? কোন খেলায় সবাই বলো? আমরা কিন্তু এটা খুব পপুলার নেম গুগলি, আমরা ক্রিকেট খেলায় দেখি, বলে না গুগলি টাইপের বল করেছে, অর্থাৎ অপশান কি হয়ে যাবে? অপশান বি। অপশান বি কি রয়েছে? ক্রিকেট। ডিউজ যেভাবে টেনিসের সাথে সম্পর্কিত, গুগলি সেভাবে ক্রিকেট খেলায় ব্যবহৃত হয়। নেক্সট দেখো রুবেল। রুবেল কি রয়েছে? রাশিয়া। ঠিক সেভাবে ইয়েন। ইয়েন কি হবে? দেখো রুবেলটা কি? রুবেল হচ্ছে কারেন্সি। কার কারেন্সি? রাশিয়ার কারেন্সি। তুমি এভাবেও ভাবতে পারো যে রুবেলের কারেন্সি, রাশিয়ার কারেন্সি রুবেল। তার মানে কি? ইয়েন কার কারেন্সি হবে? কোরিয়া না সিঙ্গাপুর না চায়না না জাপান? বলো, কোরিয়া হবে না সিঙ্গাপুর হবে না চায়না হবে না জাপান হবে? বলো। রুবেল বলছে রাশিয়া। ইয়েন, ইয়েন হচ্ছে জাপান। জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন, অর্থাৎ জাপানের মুদ্রা ইয়েন। ঠিক সেই রকম রাশিয়ার মুদ্রার নেম হচ্ছে রুবেল। বোঝা যাচ্ছে? তারপরে দেখো স্টুডেন্ট। স্টুডেন্ট কি রয়েছে? টিচার। ট্রাভেলার কি হবে? অপশন কি দিয়েছে? গাইড, মাউন্টেন, বাস নাকি ওয়েদার? খুব মোস্ট ইন্টারেস্টেড। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? ছাত্র। টিচার মানে কি? শিক্ষক। তাহলে ছাত্র শিক্ষক কি সম্পর্ক? আমরা এটা বলতে পারি যে একজন শিক্ষক কাকে গাইড করে? স্টুডেন্টকে। অর্থাৎ শিক্ষক কাকে গাইড করে? স্টুডেন্টকে। ঠিক সেই রকম ট্রাভেলারকে
ট্রাভেলার কার দ্বারা গাইড হয়? দেখো গাইড গাইড হবে, অর্থাৎ গাইড কথার অর্থ হচ্ছে নির্দেশ করে। ট্রাভেলার, আমরা কোথাও বেরোতে গেলে আমরা কার সহযোগিতায় চলি? গাইডের। ঠিক মানে সেন্সটা তোমার এভাবেই হবে যে স্টুডেন্ট টিচার, অর্থাৎ টিচার গাইড করে স্টুডেন্টকে। বোঝা গেল? পরে দেখো নেক্সট, চলো নেক্সট দেখো অ্যাটম কি রয়েছে? মলিকুল। সেল তাহলে কি হবে? অ্যাটম কথার অর্থ কি বলো? অ্যাটম কথার অর্থ কি? পরমাণু। পরমাণু কি রয়েছে? মলিকুল। তাহলে সেল কি হবে? সেল মানে কি? কোষ। তাহলে মলিকিউল মানে কি? পরমাণু। মলিকিউল অর্থাৎ মলিকিউল হচ্ছে তোমার অণু। মলিকিউল মানে কি? অণু। অণু আর পরমাণুর মধ্যে কি সম্পর্ক রয়েছে? না, মলিকিউলের ক্ষুদ্রতম পার্ট কি? অ্যাটম। ঠিক সেই রকম সেল কি হবে? দেখো বডি, টিস্যু, অর্গান না হিউম্যান বিং? সেল কি হবে? কোষ। কোষ কি? টিস্যুর ক্ষুদ্রতম পার্ট, অর্থাৎ সেলের সাথে কার সম্পর্ক রয়েছে? টিস্যু। আমরা লাইফ সায়েন্সে প্রত্যেকে পড়েছি সেল কথাটা। টিস্যু মানে কি? কলা। তারপর দেখো ডিজিজ মানে কি? ডিজিজ বলছে প্যাথোলজি। প্ল্যানেট কি হবে? ডিজিজ কথার অর্থ কি? ডিজিজ কথার অর্থ হচ্ছে রোগ। রোগ কি হয়? প্যাথোলজি। অর্থাৎ রোগের যে পরীক্ষা, বিভিন্ন রোগ, তার পরীক্ষা আমরা কোথায় করে থাকি? প্যাথোলজি। বা আরেকটু অন্যরকম ভাবে বলা যেতে পারে, ডিজিজ সংক্রান্ত পড়াশোনাকে কি বলা হয়? যে কোনো রোগ সংক্রান্ত পড়াশোনাকে আমরা কি বলি? প্যাথোলজি। ঠিক সেই রকম প্ল্যানেট নিয়ে যারা পড়াশোনা করে তাদের কি বলা হয়? এখানে দিয়েছে দেখো, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, এপিস্টেমোলজি না অ্যাস্ট্রোনমি? অ্যাস্ট্রোলজি কি? যারা হাত দেখে বলি না আমরা। আর কি? কসমোলজি বলেছে। কসমোলজি মানে বিশ্ব। আর কি রয়েছে? অ্যাস্ট্রোনমি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার প্ল্যানেটের। নেক্সট দেখো, নেক্সট রয়েছে বার্ড কি রয়েছে? বার্ড রয়েছে অ্যাভিয়ারি, অর্থাৎ পাখিকে কোথায় রাখা হয়? অ্যাভিয়ারি কথার অর্থ কি? পক্ষীশালা। বি মানে কি? বি মানে আমরা সবাই জানি, বি থেকে মধু সংগ্রহ করা হয়। বলো বি মানে কি? মৌমাছি। তাহলে মৌমাছিকে কোথায় সংগ্রহ করা হয়? অ্যাকোরিয়াম? অবশ্যই নয়। অ্যাকোরিয়ামে কি হয়? মাছ। ব্রিওয়ারি কি? মধুশালা না। হাইভ মানে কি? মৌচাক না। অ্যাপিয়ারি। বি কে কোথায় সংরক্ষণ করা হয়? অ্যাপিয়ারিতে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অ্যাপিয়ারি। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট, চলো দেখো এতক্ষণ তোমাদেরকে ওয়ার্ড অ্যানালজিটা কি করালাম। এবারে তোমার দেখো প্রিভিয়াস ইয়ারে কি এসেছে দেখে নাও। তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো না, তুলে দিয়েছি। দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারে। দেখো ওয়াক্স কি রয়েছে? ক্যান্ডেল। কটন কি হবে? এটা আমি করাবো না, এটা তুমি কমেন্ট সেকশনে জানাও। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এর সঠিক অ্যান্সারটা কি হবে। ওয়াক্স রয়েছে ক্যান্ডেল, মানে ওয়াক্স কিভাবে ক্যান্ডেলের সাথে সম্পর্কিত। কটন সেভাবে নিচে দেওয়া চারটা অপশনের মধ্যে কোনটার সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে? ফার, ক্লথ, থ্রেড নাকি শু? তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের যেটা বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও যে কোনটা বুঝতে পারছো না। যেটা বুঝতে পারবে না আমি ক্লাসে আবার রিপিট করে ওটা আমি
বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন? চলো এটা কমেন্ট, প্রত্যেকের কমেন্ট চাই, এর সঠিক অ্যান্সার কি হবে। নেক্সট দেখো, আমি এতক্ষণ ছিলাম তোমাদের ওয়ার্ড অ্যানালজি, এরপরে বলেছিলাম যে অ্যানালজি তিনটে ভাগ তোমরা প্রথমেই দেখে নিয়েছো। এবারে তোমাদের কি পড়াবো? নাম্বার অ্যানালজি। নাম্বার অ্যানালজিটা কি? নাম্বার কথার অর্থ কি না সংখ্যা, সংখ্যা সাদৃশ্য, অর্থাৎ একবার একটু দেখে নাও। নাম্বার আর গিভেন ইন এ গ্রুপ অর পেয়ার হুইচ বিয়ার্স সার্টেন রিলেশনশিপ বিটুইন ইচ আদার। সংক্ষেপে একটু দেখে নাও যে নাম্বার অ্যানালজিটা কি বলছে। নাম্বার আর গিভেন ইন এ গ্রুপ অর পেয়ার, অর্থাৎ এখানে কি তোমাকে দুটো সংখ্যা অনুপাত দিয়ে দেওয়া থাকবে। কেমন? সেই দুটো সংখ্যা যেরকম আমরা ওয়ার্ডের ক্ষেত্রে দেখলাম, সেই রকম এখানেও তুমি দুটো সংখ্যা দেওয়া থাকবে। এর প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যেভাবে মিল রয়েছে, ঠিক সেই রকম আরেকটা সংখ্যা দেওয়া থাকবে এবং নিচে দেওয়া চারটা অপশন দেওয়া থাকবে। ঠিক সেভাবে তোমাকে মিল খুঁজে বের করতে হবে। মানেটা বুঝলাম না স্যার? দেখো বলছে নাম্বার আর গিভেন ইন এ গ্রুপ অর পেয়ার হুইচ বিয়ার্স সার্টেন রিলেশনশিপ বিটুইন ইচ আদার, অর্থাৎ দুটো যে নাম্বার অফ পেয়ার দেওয়া থাকবে, দুটো নাম্বারের যে পেয়ার দেওয়া থাকবে, অর্থাৎ একে অপরের সাথে যেভাবে সম্পর্কিত, ওইভাবে যেভাবে তোমাকে বলে দেওয়া থাকবে সেভাবেই তুমি চারটে অপশন নিয়ে দেখবে কোনটা তোমার রাইট অ্যান্সার। কেমন? চলো দেখো, দেখো একটা আমি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এর পরেরগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। দেখো 14 রেশিও কি রয়েছে 9, 26 রেশিও কি হবে, অর্থাৎ 14 রেশিও 9, 26 রেশিও কি হবে। এই 14 এর সাথে এই 9 এর যেভাবে সম্পর্ক রয়েছে, ওইভাবে তুমি 26 থেকে সেই সম্পর্ক তোমাকে বের করতে হবে। বের করে তোমাকে দেখতে হবে নিচে দেওয়া চারটে অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার। বোঝা গেল? 14 থেকে কিভাবে 9 পাবো দেখো, আমি বোর্ডে করছি, দেখো একটা দেখিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা, আমরা যদি 14 কে 2 দিয়ে ডিভিশন করে +2 অ্যাড করা হয়, আমরা কি 9 পেতে পারি? দেখো করছি। তাহলে আগে আমরা কার কাজ হয়ে জানি? বদমাস রুলসে আগে ডিভিশন। তাহলে ডিভিশন করলে কি হবে? 14 - 2 মানে 7 + 2 9 এলো, রয়েছে 9। তাহলে একই রুলসে, রুলসটা একই থাকবে। আমি তাহলে 26 কে কত দিয়ে ডিভিশন করব বলো সবাই? 2, তারপর এর সাথে 2 অ্যাড করব। অ্যাড করলে কি হয় দেখো, 26 ডিভিশন 2 অর্থাৎ 13 + 2 মানে এলো তোমার 15। রয়েছে 15 অপশনের মধ্যে, তাহলে তোমাদের 15 হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 14 থেকে কিভাবে 9 বের করলাম, তাহলে 14 কে আমি 2 দিয়ে ভাগ করে 2 অ্যাড করলাম। এখানেও কিন্তু সেম আমি করেছি, 2 দিয়ে ভাগ করে 2 অ্যাড। এই জায়গাটা লক্ষ্য করো, একই নিয়মে 26 কে 2 দিয়ে ভাগ করে 2 যোগ করতে আমার এসছে 13 + 2 অর্থাৎ 15। 15 অপশনের মধ্যে রয়েছে। এটা যেভাবে এর থেকে তুমি যেভাবে এটা পেয়েছো, একই রুলসে এর থেকে তোমাকে এভাবে বের করতে হবে। এরপরে দেখো, দেখো নেক্সট দেখো বলছে 9 রেশিও 82। সেম প্রসেস, 25 থেকে কি বের করব দেখো করাচ্ছি। 9 কি রয়েছে, 9 থেকে কি বের করেছে 82। আচ্ছা, আমি বলেছিলাম রিজনিং এর ফার্স্ট ক্লাসে যে স্কয়ার কিউব ইন্ডেক্স আমার মুখস্থ থাকা চাই। তাহলে 9 আর 82, এই 9 আর 82, এই 9 থেকে 81 এর একটা সম্পর্ক রয়েছে। 9 স্কয়ার কত বলো? 81। সেই 81 এর সাথে যদি আমি 1 যোগ করি কত পাই? 82 না, বোঝা যায়নি? তাহলে আমি যদি 25 এর স্কয়ার করি, 25 এর স্কয়ার কত হয়? 625।
তার সাথে আমি কি 1 যোগ করব, কেন আমি এর আগেও 1 যোগ করেছি, তাহলে 1 যোগ করলে কত হবে 626, অর্থাৎ 9 এর স্কয়ার এলো, যেটা তার সাথে আমি 1 যোগ করলে 82 পেলাম। সেম প্রসেস, তাহলে 25 এর সাথে 25 এর আমি স্কয়ার করলাম, তার সাথে 1 যোগ করলাম, পেলাম কত 626। 626 নিচে দেওয়া অপশনের মধ্যে রয়েছে, তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে 626। না বোঝা যায়নি? খুব সহজ। এরপরে দেখো 5 রেশিও দিয়ে রয়েছে 127, তাহলে 9 রেশিও কি হবে? আচ্ছা কি করব স্যার, ভেরি সিম্পল। 5 এর যদি আমি কিউব করি কত পাই 125, পাই তো 125 127, ডিফারেন্স কত 2। 2 যদি আমি অ্যাড করি 127 পাই, তাহলে আমি কি করব না 9 এর কিউব করব। 9 কিউব মানে কত 729। যত মুখস্থ তুমি করবে তত তুমি পরীক্ষায় বেনিফিট পাবে, তোমাকে আর গুণ করতে হবে না। আমি ফার্স্ট ক্লাসে বলে দিয়েছি সবার মুখস্থ চাই। তাহলে 9 কিউব 729, তার সাথে 2 অ্যাড করলে কত হয় 731, অপশানে রয়েছে। খুব সহজ, অনায়াসে তোমরা পাবে। নেক্সট দেখো নেক্সট রয়েছে 534। 534 কিভাবে সম্পর্কিত, 534 থেকে 12 কিভাবে এসছে, সেরকম 981 থেকে কি আসবে। এটা হচ্ছে খুব সহজ, তুমি দেখলে মনে হবে খুব কঠিন, কিন্তু না, কিছুই নেই। দেখো এই যে সংখ্যাগুলো রয়েছে, এই ডিজিটগুলো তুমি যোগ করো, মানে সাম অফ ডিজিট। 5 3 8, 8 আর 4 কত 12। কি করলাম 5 প্লাস 3 প্লাস 4, জাস্ট আমি এই ডিজিটগুলো যোগ করলাম, 12 চলে এলো। তাহলে এই ডিজিটগুলো যোগ করব, কি রয়েছে 9 8 9 8 প্লাস 1, 8 1 9, 9 9 হয় 18, 18 অপশানে রয়েছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশান বি। তারপর দেখো কি রয়েছে 642, তাহলে 12 কি হবে করো। দেখো 6 থেকে 42, এটা এর কত গুণ 7 গুণ। আমরা সবাই জানি 7 6 হয় 42, তাহলে 12 এর 7 গুণ, 12 এর 7 গুণ কত হয় 12, আর সাথে কত হয় 84, অপশান রয়েছে 48 60 84 72, তাহলে সঠিক আনসার কি হবে আমাদের অপশান সি। এগুলো খুব ইজি। তুমি সবসময় একটা কথা মনে রাখবে, তোমার পরীক্ষায় একটা কোশ্চেনের জন্য তোমাদের টাইম কত থাকে 1 মিনিটও নয়, 72 সেকেন্ড। অর্থাৎ 72 সেকেন্ডের মতো তুমি বুদ্ধিটা মাথায় আনার চেষ্টা করবে। তুমি যদি প্রথমেই ভেবে নাও যে যা আমার দ্বারা হচ্ছে না, খুব কঠিন, খুব মানে এতটাই ডিফিকাল্ট, আমার মাইন্ডে সেই মুহূর্তে এসছে না বা আমি পাচ্ছি না, এরকম কোনো কিছুই নয়। তোমাকে মাথা ঠান্ডা রেখে করতে হবে। হয় যোগে থাকবে, না হলে গুণে থাকবে, না হলে স্কোয়ারে, না হলে কিউবে, না হলে কি সাম অফ ডিজিট। সাম অফ ডিজিটের যোগফল, যেমন এটা তুমি দেখলে সাম অফ ডিজিটের যোগফল, সাম অফ ডিজিটের বিয়োগফল হতে পারে। আবার কোনো সময় কি সমস্ত কিছু মাল্টিপ্লিকেশন হতে পারে, অর্থাৎ সবগুলো ডিজিট গুণ করা। আবার কোনো সময় কি দিয়ে দেয়, এই ডিজিটটাকে বিপরীত দিক থেকে তুলে দিয়ে গেছে। আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন টুকে 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 করাবো, আমি বলেছি। প্রত্যেকটা চ্যাপ্টার শেষের পরে তুমি আবার একটা করে ক্লাস পাবে, যেই ক্লাসে তোমাকে বিগত বছরে যা কোশ্চেন তোমাদের এসেছে অগ্নিবীরে, আমি সেই সমস্ত কোশ্চেন নিয়ে তোমাদের উইথ সলিউশন সহ আমি করাবো। সেটা কখন করাবো, আগে তুমি তো জিনিসটা জানো,
তুমি যদি না নাম্বার অ্যানালজি সম্পর্কে তোমার যদি না ধারণা থাকে, তুমি কখনো প্রিভিয়াস ইয়ারে করতে পারবে না। তখন তোমার মনে হবে খুব কঠিন। যাতে তোমাদের ধারণাটা খুব সহজ মনে হয়, সেজন্য তোমাকে প্রথম একটু ধারণা তোমার চাই, চ্যাপ্টার ওয়াইজ একটু ধারণা চাই। আর যা সলিউশনগুলো করাচ্ছি এগুলো তোমাকে একটু দেখতে হবে। এগুলো তোমরা প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট। তুমি প্রত্যেক দিন খাতায় তুলে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো, কেমন? দেখো এরপরে দেখো এতক্ষণ তোমাদের আমি নাম্বার অ্যানালজি করালাম। নাম্বার অ্যানালজি করানোর সময় আমি প্রথমে যখন তোমাকে বলি যে নাম্বার অ্যানালজিতে তোমার যে একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বারের কি মিল রয়েছে, তুমি সেভাবে অপর একটা নাম্বারের সাথে সেটা তুমি কিভাবে মিল পাবে সেটা তুমি অপশান টেস্ট করে, তুমি অপশান টেস্ট নয় মানে অপশানে দেখে তুমি কিভাবে তোমার পড়ছে, মানে অপশানের সাথে কোনটার কাছাকাছি মিল রয়েছে সেটা তুমি দেখতে পেলে। আমি ওইখানে একটা কথা বলেছিলাম, লক্ষ্য করো যে জোড়, পেয়ার বলে একটা কথা উল্লেখ রয়েছে। দেখো ডেফিনেশনটাই দেখো, বলেছে ঠিক পেয়ার কি, পেয়ার কথা তো জোড়। দেখো এখানে তোমাকে বলবে তিনটে সংখ্যা দেওয়া থাকবে, কি কি দেখো 4, 9, 16। এই তিনটে সংখ্যার যেভাবে রয়েছে ঠিক একইভাবে নিচে দেওয়া অপশনের মধ্যে কোনটা তোমার হবে, কিভাবে বের করবো স্যার? দেখো 4, 9, 16 এই তিনটে ওয়ার্ড কিভাবে রয়েছে, এরা একটা অর্ডারে রয়েছে। কি অর্ডারে রয়েছে? দেখো আমি 4 কে লিখতে পারি 2 এর স্কোয়ার, 9 কে লিখতে পারি 3 স্কোয়ার, 16 কে লিখতে পারি 4 স্কোয়ার। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা বর্গের স্কোয়ার প্লাস আবার কি 2, 3, 4 মানে পর বেড়ে চলেছে। দেখো তুমি ওই রকম লজিক কোনটাতে খুঁজে পাও? 4 স্কোয়ার 16 আমরা সবাই জানি, 7 স্কোয়ার 49 আমরা সবাই জানি, 8 স্কোয়ার 64 আমরা সবাই জানি। সবগুলোই স্কোয়ার রয়েছে বাট কিন্তু পরপর নেই। দেখো 4, 7, 8 এখানে কি রয়েছে 2, 3, 4 সিমেট্রিক্যালি মানে পরপর, এখানে তো পরপর নেই 4, 7, 8। তারপরেরটা দেখি 25 রয়েছে 25 স্কোয়ার, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার এটাতেও নেই, 25, 49, 64 5, 7, 4 অল আর স্কোয়ার বাট নট প্রপার অর্ডার। দেখো তারপরটা দেখো 6 স্কোয়ার, 7 স্কোয়ার, 9 স্কোয়ার কিন্তু কোনো স্কোয়ারটাই পরপর দেওয়া নেই। আরেকটা রয়েছে দেখো 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার 36, 7 স্কোয়ার 49। তাহলে আমি কি দেখলাম যে এখানে মূল শব্দে প্রত্যেকটা স্কোয়ার ছিল, এখানে তুমি প্রত্যেকটা স্কোয়ার পেয়ে যাচ্ছ। আর কি দেখলাম যে এই অর্ডারটা রয়েছে পরপর। এখানে কোন অর্ডারটা পরপর রয়েছে? দেখো 5, 6, 7 কেবলমাত্র এই অর্ডারটাই রয়েছে পরপর, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? আরেকবার বলছি দেখো, যখন তোমাকে জোড় দিয়ে দেবে মানে তিনটে সংখ্যার জোড়, কি দেখো 4, 9, 16 এই তিনটে কি মিল রয়েছে এদের মধ্যে, এরা পরপর একটা অর্ডারে বসে রয়েছে। সেটা আমি তোমাকে দেখালাম কি এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার। অর্থাৎ প্রত্যেকটা স্কোয়ার প্লাস প্রত্যেকটা কি রয়েছে পরপর। একই রুলস তুমি কোন অপশানটাতে খুঁজে পেচ্ছ? দেখো 4 স্কোয়ার, 7 স্কোয়ার, 8 স্কোয়ার এটা প্রত্যেকটা স্কোয়ার কিন্তু কোনোটা পরপর নেই। কেবলমাত্র যদি দেখো শেষের যে ডিজিটটা অর্থাৎ 25, 36, 49 এটাই 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার এটাই রয়েছে পরপর এবং স্কোয়ার। তার মানে আমরা বলতে পারি সঠিক অ্যান্সার কি অপশান ডি। ক্লিয়ার? দেখো এরপরে আমি দুটো করতে দিচ্ছি, করবে। দেখো দুটো তোমাকে হোম টাস্ক দিচ্ছি, এটা তুমি করে পরের ক্লাসে আমাকে জমা দেবে, জানাবে, কমেন্ট করে জানাবে অ্যান্সার কি হয়। তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দেখো 4, 12, 36 চারটে অপশান দিয়েছি,
অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। এটা একটা এই মিল 4 12 36, এটা যেভাবে প্রপার অর্ডারে রয়েছে সেম একই মিল এই নিচে দেওয়া চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে। আরেকটা কোশ্চেন দেখো 10 16 22, ঠিক একই রকম এই তিনটে অর্ডার যেভাবে রয়েছে ঠিক একই রকম নিচে দেওয়া চারটে অপশনের মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, কেমন? আর মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওকে। ততক্ষণে তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো। জয়েন সবাইকে। এটা তোমরা ভালো করে করবে, কেমন? প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার কি হয় জানাও। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। খুব মজাদার ক্লাস নিয়ে আসবো পরের টপিকে, কেমন? ততক্ষণে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। রিজনিংয়ে 5-এর 5 তোমরা অবশ্যই প্রত্যেকেই করতে পারবে। আমি প্রত্যেককে বিশ্বাস দিচ্ছি, যে আশা দিচ্ছি যে তোমাদের রিজনিংয়ে যে 5-এর 5 5 × 2 আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম 10 মার্কস, 10 মার্কসের তুমি 10 মার্কসই আনতে পারবে। ক্লাসগুলো দেখো, ঠিক আছে? চলো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। জয়েন সবাইকে।